সহজে বাজার পর্যন্ত নিয়ে যেতে পারবি। আরে লোকটা তো ছেলে দোকানে বসে আছে, গিয়ে পাউরুটি খেয়ে নিবি একটা। সর্বনাশ করেছিস রে, সর্বনাশ। কই কই দেখি দেখি, সামনে থেকে সর, না হলে চারটা ইটি নগদ তোর উপর মেরে তোর মাথার ব্রেনটা ঘষা মাজা করে ফেলবো, আবার ঢোকাবো। হারামজাদা ছেলে কোথাকার। বাবা, আমি ব্যথা পাবো না। এগুলো স্পেশাল ইট, মারলে নাকি বুদ্ধি করে জান দিয়ে পালাই। এই হলো বাবা মায়ের আদরের ছেলে বোবাই। একদম পেটুক স্বভাবের, সারাক্ষণ খায় খায়। এই জন্য সবাই তাকে পেটুক বোবাই বলে। খেয়ে খেয়ে তার পেটের অবস্থা একদম ঢাক হয়ে গেছে। ডাক্তার বলেছে কম খেতে আর ব্যায়াম করতে। তাই বাবা আজ বোবাইয়ের কাঁধে নাড়ুর ভার দিয়ে দিয়েছে, যেন বিক্রি করতে গিয়ে ব্যায়ামও হয় আর 2টা টাকাও হয়। ধুর, এ ভার নিয়ে হাঁটতে হাঁটতে তো ক্লান্ত। আমি কেন যে বাবার সাথে ডাক্তারে গেলাম, না গেলে তো এই কষ্ট করতে হতো না। কি রে পেটুক বোবাই, ভারে কি নিয়ে চললে? কি নিয়ে যাচ্ছি তোমাকে বলবো কেন? হ্যাঁ, আরে তোর কষ্ট হচ্ছে বইতে, তাই আমি এমনি জিজ্ঞেস করলাম আর কি। আমার কষ্ট যখন সহ্য হচ্ছে না, তাহলে এসো না, বাজার পর্যন্ত নিয়ে গিয়ে উদ্ধার করো আমাকে। আমি কিন্তু তোকে একটা উপায় দিতে পারি, মানলে তোর একদমই কষ্ট হবে না নিয়ে যেতে। কি উপায় বলো শুনি। যদি খাওয়ার কিছু হয় তবে খেয়ে খেয়ে যা, দেখবি অনেক হালকা হয়ে যাবে আর সহজে বাজার পর্যন্ত নিয়ে যেতে পারবি। হয়েছে হয়েছে, নিজের চরকায় তেল দাও এবার, অনেক হয়েছে। আরে লোকটা তো সত্যিই বলল, বাবা এতগুলো নাড়ু ভরে দিয়েছে যে হাঁটতেই কষ্ট হচ্ছে ক্ষুধায়। যদি খেয়ে কিছু কমিয়ে নি, তাহলে পেটও ভরবে আর ওজনও কমবে। যাক, পেট তো কিছুটা ভরলো আর ওজনও কমলো, আর শান্তি লাগছে। ইস, কি দারুণ নাড়ু, মন চাই আবার খাই, কিন্তু কমে গেলে বাজার কি নিয়ে যাব। আচ্ছা, 2টা খাই, আর বেশি খাবো না। এই রে চা, সব তো খেয়ে নিলাম, এখন কি হবে? বাড়ি গেলে তো বাবা বকবে। যাই যাই, তবুও যাই। বাবা বোবাই, চুপি চুপি ঘরে ঢুকছিস যে বিড়ালের মতো। তা কি হয়েছে? বাবা, তুমি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিছু বলবে বাবা? কত বিক্রি করলি নাড়ু, তা দেখাবি না? বাবা, সব নাড়ু ছাগলে খেয়ে ফেলেছে, কিছু বিক্রি করতে পারিনি বাবা। ছাগলে খেলো আর তুই দেখলি, কিছু করতে পারলি না? হ্যাঁ, কেন বাবা, আমিও কি ছাগলটাকে খেয়ে দিতাম নাকি? হ্যাঁ, তামাশা করছিস? দাঁড়া, কালকে বুঝবি কত ধানে কত গম। বোবাই, হে বোবাই, এদিকে আয়। কি হয়েছে বাবা, ডাকছো যে আমাকে? তোর যেন ব্যায়াম হয়, এই জন্য নাড়ু বিক্রি করতে দিলাম, আর তুই উল্টো খেয়ে সাবার করলি। আজ তোর কঠিন শাস্তি অপেক্ষা করছে বোবাই। কি গো, এত পুচকে ছেলেটাকে না সাধলে তোমার কি ভাত হজম হয় না? না, হয় না, দেখেছো, খেয়ে খেয়ে কুম্ভকর্ণ হয়ে যাচ্ছে। তাতে কি, ও তো আমাদেরই ছেলে, নাকি ওর কষ্ট হলে তোমার কষ্ট হয় না বুঝি? তুমি লাই দেবে না তো, ওর ব্যবস্থা আমাকে করতে হবে। কালকের জন্য রেডি হও বোবাই, কাল আর নাড়ু দিয়ে বাজারে পাঠাবো না, আরো বড় কিছু পাঠাবো। খাবার কিছু বাবা? দেখেছো, তোমার খাই খাই স্বভাবের ছেলের কাণ্ড, খাওয়া ছাড়া মাথায় কিছু ঘোরে না ওর। বোবাই, খাবি আয়। সারা দিন পেটে নাড়ু বাদে তো কিছুই যায়নি মনে হচ্ছে তোর বাবার চক্করে, খাবি আয়। হ্যাঁ মা, অনেক ক্ষুধা লেগেছে, কিছু দাও, কিছু খেতে দাও মা।
বোবাই, বোবাই, নতুন কাজের জন্য রেডি হো। আজকের পরিশ্রম আলাদা, খেয়ে পেটে চর্বি জমানোর সুযোগ নাই। কি করবে শুনি আজকে বোবাইয়ের? বোবাই, এই নে ইট, এই 4টে রওনা দে এখনই। সারাদিন হাঁটা চলা করবি, বিকেলে আবার এই ইটগুলো নিয়ে আসবি। ক্ষুধা লাগলেও খাওয়ার সুযোগ নে, কারণ ইট তো আর খেতে পারবি না নাড়ুর মতো। মা, আমি না গেলে হাঁটতে পারবো না গো। তাহলে যে বাবা, তোর ওজন শরীর কিছুই কমবে না রে, আর অসুখ বাঁধাবি আরো। এই নে এই নে, কথা কম কাজ হবে, শুধু হাত ওপরে তোল। ও মা গো, আরে মরে গেলাম রে, এত ওজনে ইটগুলো আর পারছি না। ওরে বাবারে বাবারে, খুব ব্যথা। কি রে বোবাই, খাওয়া বাদ দিয়ে কাজ নামলি কবে? তুই তো বাপু খাওয়া ছাড়া আর কিছুই বুঝিস না। আজ দেখি আবার ইট তুই হাতে তুলে নিত্যানন্দের মতো ছুটছিস, তুই বাহু তুলে। তা ব্যাপার কি, হ্যাঁ? ব্যাপার পরে, কোনো উপায় দাও থাকলে। এই ভারী ইট বইতে বইতে আমার অবস্থা খারাপ। এর মাঝে সারাদিন ঘুরতে বলেছে বাবা, আমাকে ঘুরতে বলেছে, তাহলে নাকি স্বাস্থ্য ওজন দুইটাই কমবে। উপায় আছে, আছে, জব্বর উপায়। তুই ইটগুলো আমার কাছে বিক্রি করে 10 টাকা দেব। তোর তো এমনিতেও ক্ষুধা লেগেছে অনেক, কি লাগেনি? বাড়ি গিয়ে তাহলে কি বলবো যদি জিজ্ঞেস করে ইট কোথায়? বলবি নিয়ে যাওয়ার সময় পথে ক্লান্তি দূর করছিলাম, তাই বসে কে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, এইটা করা যায়, এভাবে বাবাকে ম্যানেজ করতে পারবো। তুমি দাও দাও, আমাকে 10 টাকাটা দাও। হাতে আমার টাকা নেই, তুই আমার বাড়ি চলে যা। ওই যে সামনেই বাড়ি, আমার ছেলে দোকানে বসে আছে, গিয়ে পাউরুটি খেয়ে নিবি একটা, অথবা টাকা নিয়ে নিবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম। বলাই, তোর বাবা আমার থেকে 4টা স্পেশাল ইট কিনেছে, তুই এগুলো রেখে আয় যা। আর বাবাকে ডেকে বলিস যে বোবাই দাদা টাকা নেবে না, বলেছে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। বাবা, ও বাবা, শুনতে পাচ্ছ? কি রে বলাই, কি হয়েছে, ডাকছিস কেন? বোবাই দাদাকে তুমি কি পাঠিয়েছো? হ্যাঁ, আমি পাঠিয়েছি। বোবাই দাদা টাকা না দিয়ে খেয়ে নিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তাহলে তুমি কাজ করো, আমি দোকানে গেলাম, কেমন? কি রে বলাই, তুই দোকানের বাইরে দাঁড়িয়ে আছিস কেন? দোকান খুলিসনি আজ? বাবা, ভেতরে বোবাইদা আছে, সে বলল আমি না ডাকা পর্যন্ত যেন দরজা খোলা না হয়। সর্বনাশ করেছিস রে, সর্বনাশ। কই কই দেখি দেখি, আরে বাবা, পুরো সর্বনাশ করে দিয়েছিস। হায় হায় রে হায়, আমার সব শেষ। এত বড় দোকানের বিস্কুট খেয়ে সাবার করলো হারামজাদা। মন চাই, এ বাবা রে বাবা রে, কি যে করি হারামজাদা, কি যে করি রে, রে বাবা রে বাপ। বাবা, ও বাবা, বলছি ইটগুলো কি করবে? এই সকাল সকাল 3 বেলা আমার মাথায় মারবো, আর 1 বেলা তোর মাথায় মারবো। গর্ধপ, দোকানের সব মালামাল খেয়ে সাবা, আর তুই আছিস ইট নিয়ে পড়ে। বাবা, আমাকে 1 বেলা কেন, আর তুমি কেন 3 বেলা? আমি বুঝতে পারছি না বাবা। হারামজাদা, আমার সামনে থেকে সর, না হলে 4টা ইটই নগদ তোর উপর মেরে তোর মাথার ব্রেনটা ঘষা মাজা করে ফেলবো, আবার ঢোকাবো।
হারামজাদা ছেলে কোথাকার। বাবা, আমি ব্যথা পাবো না? ও ভগবান, আমি কার পাল্লায় পড়লাম রে? ও ভগবান! বাবা, বোবাইদাকে কি ওঠাবো? না, ওকে মালিশ কর যা। বাবা, খালি গায়ে মালিশ কিভাবে করব? তেল নিয়ে আসি, তাহলে মজা লাগবে মালিশ করতে। হারামজাদা, তোর যে কবে বুদ্ধি খুলবে, জ্যান্ত ঠকিয়ে নিয়ে গেলেও তোর চোখের সামনে তুই বুঝতে পারলি না। তোকে আজ মেরেই ফেলবো। ও মা গো মা, বাবা গো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা, আমার লাগছে, আমার লাগছে, আমাকে আমাকে ছেড়ে দাও। গরু পিটিয়ে আর মানুষ করতে চাই না। তুই বরং পাহারা দে এই পেটুক বোবাইকে, আমি ওর বাবাকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে বাবা, ঠিক আছে। বলাই, পাহারা দিচ্ছিস ঠিক মতো? হ্যাঁ বোবাইদা, দিচ্ছি। তোমার জন্য তো অনেক মার খেলাম আজ। আমি সব শুনলাম রে। ও কিছু না, আমিও বাড়িতে তোর চেয়ে বেশিই খাই। তোমার বাবাও মারে তোমাকে? হ্যাঁ রে, আমাকে তো ইট দিয়ে মারে, যেন বেশি বুদ্ধি হয় এই জন্য। আচ্ছা, তুই সেই ইটগুলো কোথায় রেখেছিস? নিয়ে আয় তো, আমি দেখবো কিভাবে মারে। এইগুলো স্পেশাল ইট, মারলে নাকি বুদ্ধি খোলে। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি, তুমি দাঁড়াও। দাদা, আমি ইট নিয়ে এসেছি। আমার বাবা খালি বলে আমার নাকি বুদ্ধি নেই, বুদ্ধি নেই। তুমি দেখিয়ে দাও দাদা, কিভাবে মারলে বুদ্ধি বাড়ে। কে বলেছে তোর বুদ্ধি নেই? তুই অনেক বুদ্ধিমান রে। এবার দরজাটা খোল, দেখবি আমি দেখাবো আমাকে কিভাবে মারে। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি খুলছি। হ্যাঁ রে বলাই, আমি তো তোকে ভুলে গেছি বলতে। আমাকে তো এই ইট দিয়ে মারে না, ও অন্য ইট দিয়ে মারে। তাহলে আমার কি বুদ্ধি খোলার কোনো উপায় নেই দাদা? আছে তো আছে, আরে তোকে পরে শেখাবো, তোকে একদিন না হয় পরে শেখাবো। ওই ইটগুলো এনে এখন পাহারা দিতে বলেছে তোর বাবা, তুই পাহারা দিয়ে চুপচাপ, বুঝলি? আমাকে দিয়ে কোনো কাজ হয় না বাবার, খুব রাগ লাগে আমার জানো। আরে রাগ করিস না তো, আমি আছি না, আমি তোকে সাহায্য করব। আমি তোর বদলি পাহারা দিলে তুই কি রাগ করবি? না না, রাগ করব কেন? আমি কোনো রাগ করব না। তাহলে তুই দোকানের ভেতর ঢোক, আমি তোর বদলে পাহারা দিই, কেমন? ঠিক আছে দাদা, ঠিক আছে। আমি বোবাই, ইচ্ছা মতো খাই, আমার পেট যেমন বড়, বুদ্ধিও তেমন বড়। এখন পালাই পালাই বাবা, জান দিয়ে পালাই। তো বন্ধুরা, দেরি করছো কেন? আমাদের পরের ভিডিওটি দেখতে চিলটুন্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো।